সময় দিয়েছে 8 মাস। এবারে 8 মাস মানে কি, 1 বছর 12 থেকে 8, তার মানে 12 8, 8/12, 1 বছরের মধ্যে 8 মাস, সেই জন্য 8/12 লিখলাম। আসল 690 টাকা আমাকে দিয়ে দিয়েছে, যে 690 টাকা, তাহলে 690 টাকা হলো। এবারে আমি ইন্টারেস্ট বার করি, তাহলে আমার কত হচ্ছে PRT/100, পি কত 690 বসালাম, আর কত, আর বেরিয়েছে 100/16, 100/16 বসালাম, টি কত, টি বলে দিয়েছে, সময় বলে দিয়েছে 8 মাস, বাই 100, 100 বসালাম। এইবারে কাটাকুটি করলাম, কাটাকুটি করে আমার থাকছে ওপরে 115 আর নিচে থাকছে 2, আর এটা কেটে 2 হচ্ছিল, 2 3 দুগুণে 6, 2, তাহলে 2 দুগুণে 4 হচ্ছে নিচে, তাহলে 115/4, এখানে জায়গা হচ্ছিল না বলে এখানে করলাম 115/4। তাহলে এবারে আমাকে কি করতে হবে, এটা ভাগ করে দিই, তাহলে ভাগ করে দিলে আমার 11 প্রথমে নিলাম, 4 দুগুণে 8, বিয়োগ করলাম 3 বেরোলো, 5 নামালাম, 4 8 32, আবার বিয়োগ করলাম 3 নামলো। তাহলে আমাকে 4 দিয়ে যখনই 3কে ভাগ যাচ্ছে না, আমি এখানে একটা শূন্য খাওয়ালাম, শূন্যর জন্য আমি একটা দশমিক খাওয়ালাম, তাহলে 4 7 28, আবার বিয়োগ করলাম, 8-এর পর 10 2, আবার একটা শূন্য খাওয়ালাম, প্রথম শূন্যটার জন্য দশমিক বসে, পরের শূন্যর জন্য কোনো দশমিক খাওয়াতে হয় না, তাহলে 4 5 20, তাহলে আমার কত টাকা বেরোলো 28.75 টাকা। তাহলে আমি 690 টাকার, আমার 8 মাসে 690 টাকার সুদ কত হবে, 8 মাসে 690 টাকার আমার সুদ হবে 28.75 টাকা, যেটা আমাকে প্রথমে 1 বছরের রেট অফ ইন্টারেস্ট বের করে তারপরে আমাকে 8 মাসেরটা বের করতে হলো।